ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। তোমরা সকলে দেখছো সংস্কৃত উইথ অনুচিত। তো আজ আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পেরেছো, সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10 এর যে তোমাদের সর্বশেষ পাঠ্যাংশ আছে 11 নাম্বার যে পাঠ অর্থাৎ একাদশ পাঠ, যার নাম হচ্ছে কিম কিম উপাদেয়ম। এই পাঠ্যাংশটির আজ আমরা কিন্তু বঙ্গানুবাদ সহ ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটু শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে হেল্পফুল এডুকেশন পারপাস ভিডিও পেয়ে থাকো। তাহলে চলো আমরা সরাসরি কিন্তু পাঠ্যাংশের দিকে এগিয়ে যাই। তাহলে লেখা আছে দেখো একাদশ পাঠ, কি আছে কিম কিম উপাদেয়ম, মানে কিম কিম উপাদেয়ম। তো চ্যাপ্টারটার নামটা শুনে তোমাদের একটু ডাউট লাগছে যে কি জিনিস। তো বলছে কি কি উপাদেয়ম। উপাদেয়ম মানে ইংরেজিতে যাকে বলা হয় বেনিফিশিয়াল, মানে জীবনের, এখানে লাইফের কথা বলা হয়েছে, জীবনে আমাদের কোন কোন জিনিসগুলো কিন্তু উপকারী বা লাভজনক বা হিতকারী হয়, মানে জীবনে চলার পথে আমাদের কোন কোন জিনিসগুলো খুব কিন্তু লাভজনক বা উপকারী হয়। তো এখানে একটা ম্যাপ আছে তোমরা দেখতে পাচ্ছ, তো সেই ম্যাপটা আমি পরে বলছি, ইন্ডিয়ার ম্যাপ আছে, এটা দেখে তোমরা বুঝতে পারছো। তো প্রথমে দেখো কনভারসেশন দিয়ে শুরু হচ্ছে। প্রথমে দেখো অরুণ বলছে উসে পশ্য ইদং পুস্তকং ভারতস্য মানচিত্রং চ। বলছে অরুণ বলছে উষাকে, উষা দেখো, পশ্য মানে দেখো, ইদং পুস্তকম এই বইটি দেখো, এটি হচ্ছে ভারতবর্ষের মানচিত্র মানে ইন্ডিয়া ম্যাপ। প্রথমেই তোমাদেরকে বলে দিলাম, উষা বলছে কুতঃ প্রাপ্তম ইদম, বলছে কোথা থেকে পেলে এটা। অরুণ তখন অরুণ বলছে মম মাতুলহ মহ্যং জন্ম দিবসস্য উপহার রূপেণ প্রাযাচ্ছাৎ, বলছে মম মাতুলহ, তখন অরুণ বলছে আমার মামা, মাতুল মানে মামা, মহ্যং অর্থাৎ আমার, জন্ম দিবসস্য মানে জন্মদিনের, উপহার রূপেণ মানে উপহার স্বরূপ বা উপহার রূপে অর্থাৎ বার্থডে গিফট, ঠিক আছে, আমাকে প্রাযাচ্ছাৎ দিয়েছিলেন, ঠিক আছে, বার্থডে গিফট হিসাবে আমাকে এই বইটা দিয়েছেন। উষা তখন বলছে ওহ ইয়ং তু প্রশ্নোত্তর রত্ন মালিকা, বলছে আহা বাবা, এটা কিন্তু প্রশ্নোত্তর রত্ন মালিকা কিন্তু মনে হচ্ছে, মানে প্রশ্নোত্তর মানে কোশ্চেন অ্যান্সার সেশনের মতো কিন্তু বইটাতে রয়েছে, এরকম দেখে একটা ধারণা করতে পারছে। তখন অরুণহ বলছে ইয়ানাসি কোস্তাবৎ অস্য রচয়িতা, কোস্তাবৎটা যদি অন্যয় করো তাহলে হবে কস্তাবৎ, জানো যে কে সেই বইটার রচয়িতা। উষা তখন বলছে ন জানে, বলছে না আমি জানি না। অরুণহ তখন বলছে পশ্য এতৎ ভারতস্য মানচিত্রে অঙ্কিতম একস্য মহাপুরুষস্য চিত্রম। অরুণ তখন বলছে পশ্য অর্থাৎ দেখো, এতৎ ভারতস্য মানচিত্রে এই ভারতবর্ষের মানচিত্রের মধ্যে বা ইন্ডিয়া ম্যাপের মধ্যে অঙ্কিতম আঁকা রয়েছে বা ড্র করা রয়েছে, একস্য মহাপুরুষস্য চিত্রম একটি মহাপুরুষের কিন্তু ছবি দেওয়া রয়েছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ছবিটা, এই দেখো, এইটা একটা ধারণা করে নিতে হবে যে এটা কোনো না কোনো একটা মহাপুরুষের কিন্তু ছবি আঁকা রয়েছে। এখন উষা বলছে ভ্রাতঃ কো অয়ং সন্ন্যাসী, বলছে হে ভাই কে এই সন্ন্যাসী। অরুণ তখন অরুণ বলছে উষে অয়ং খলু প্রাতঃ স্মরণীয় আদি গুরু শঙ্করাচার্য, বলছে অরুণ তখন বলছে উষা অয়ং খলু, বলছে আমার মনে হচ্ছে নিশ্চয় এটা প্রাতঃস্মরণীয়, অর্থাৎ পূর্বেই আমার মনে ছিল যে এ হচ্ছে কিন্তু আদি গুরু, ঠিক আছে, অর্থাৎ যে পুরনো গুরু, ঠিক আছে, তার নাম হচ্ছে শঙ্করাচার্য। অশ্য এব কৃতি ইয়ম, বলছে এনারই কৃতি অর্থাৎ সৃষ্টি হচ্ছে এই প্রশ্নোত্তর রত্নমালিকা গ্রন্থটা। উষা তখন বলছে মানচিত্রে কানি এতানি স্থানানি দর্শিতানি, বলছে ছবিটার মধ্যে ম্যাপের মধ্যে কানি এতানি কেন এই সমস্ত স্থানগুলোর
কিন্তু ছবি দেওয়া রয়েছে বা দেখানো হচ্ছে। তো দেখো মানচিত্রের মধ্যে আমি এবারে দেখাচ্ছি যে কিছু কিছু জায়গা রয়েছে, ঠিক আছে। তো দেখো এইটা আছে দ্বারিকা, এটা আছে সারদা মঠ, ঠিক আছে। দ্বারিকা মধ্যে একটা জায়গা রয়েছে কোন মঠ, এখানে প্রত্যেকটা মঠ রয়েছে, সারদা মঠ। তারপর আছে বদ্রীনাথ, তোমরা সকলেই জানো বদ্রীনাথ, এখানে আছে জ্যোতির্মঠ। তারপরে যে জগন্নাথ পুরী, তোমরা সকলেই জানো পুরী, সেখানে আছে গোবর্ধন মঠ। আর রামেশ্বরম আছে সিঙ্গারি মঠ। তো চারটে জায়গার কথা বলা হচ্ছে। এবারে এই চারটে জায়গার সম্পর্কে আমরা বলবো। দেখো যে এটার মাহাত্ম্য কি, কিসের জন্য ছবিটা দেওয়া রয়েছে। তখন অরুণ বলছে এতানি তু মঠ স্থানানি শঙ্করাচার্যেন স্থাপিতানি ধর্ম প্রচারায়। বলছে এতানি তু মঠ স্থানানি, এই মঠগুলো মঠ স্থান জায়গাগুলো তু মানে কিন্তু শঙ্করাচার্যেন মানে শঙ্করাচার্যের মানে কিসের জন্য, ধর্ম প্রচারের স্থাপিতানি, ধর্ম প্রচারের জন্য স্থাপন করা হয়েছে। বলছে এই মঠ স্থানানি অর্থাৎ মঠ স্থানীয় জায়গাগুলি কিন্তু শঙ্করাচার্য নিজের ধর্ম প্রচারের জন্য নির্মাণ করেছিলেন। অয়ং মহাযোগী অষ্টবর্ষীয় এব সন্ন্যাসন স্বীকৃত ভারতে বেদান্তস্য প্রচারম অকরত। বলছে অয়ং মহাযোগী, এই মহাযোগী বা সিদ্ধ পুরুষ কিন্তু অষ্টবর্ষীয়, মাত্র 8 বছর বয়সে, 8 years old, এতেই কিন্তু সন্ন্যাসং স্বীকৃত, সন্ন্যাস গ্রহণ করে ভারতে মানে ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় বেদান্তস্য অর্থাৎ বেদান্ত দর্শনের বা বেদান্তের প্রচারম মানে প্রচার অকরত করেছেন। তো এই যে যে জায়গাগুলো তোমাদের দেখানো হলো যে দ্বারিকা, বদ্রীনাথ, জগন্নাথ পুরী, রামেশ্বরম, তো এই চারটি জায়গায় কিন্তু শঙ্করাচার্য কিন্তু নিজের বেদান্ত দর্শনের প্রচার করেছিলেন। এটাই এই জন্যে কিন্তু তোমাদের পাঠ্যাংশের মধ্যে ছবিগুলো দেওয়া রয়েছে। তখন উষা বলছে কিম আচার্যেন গ্রন্থা অপি রচিতা। বলছে আচার্য শঙ্করাচার্য কিন্তু কোনো গ্রন্থ কি অর্থাৎ বইও কি কোনো রচনা করেছিলেন বা লিখেছিলেন। অরুণ তখন বলছে বলছে হ্যাঁ, তেন বিবিধা গ্রন্থা রচিতা, তিনি কিন্তু অনেকগুলি বই রচনা করেছিলেন বা অনেকগুলি বই কিন্তু লিখেছিলেন। তেসু এব বিদ্যতে ইয়ম রচনা প্রশ্নোত্তর মালিকা যত্র প্রশ্নোত্তর মাধ্যমেন ইদং জ্ঞাপিতং यत् अस्माभि जीवने किं किं ग्राह्यं किं किं च त्याज्यम। বলছে তেসু এব বিদ্যতে, তারই কিন্তু এই রচনাটা রয়েছে যেটার নাম হচ্ছে প্রশ্নোত্তর রত্নমালিকা, অর্থাৎ প্রশ্নোত্তর রত্নমালিকা যেটা আমরা পড়ব, ঠিক আছে। তার যে চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে তোমাদের কিম কিম উপাদেয়ম, সেটা কিন্তু প্রশ্নোত্তর রত্নমালিকা থেকে নেওয়া হয়েছে। যত্র প্রশ্নোত্তর মাধ্যমে না ইদং জ্ঞাপিতং, বলছে যেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে, ইংরেজিতে যাকে বলা হয় কোশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে, ইদং জ্ঞাপিতং এটা আমরা জানতে পারবো, ইয়াত अस्माभि জীবনে যে আমাদের জীবনে কিং কিং গ্রাহ্যং অর্থাৎ আমাদের জীবনে অর্থাৎ আমাদের লাইফে কোনগুলোকে গ্রহণ করা উচিত আর কিং কিং চ ত্যাজ্যম আর কোনগুলোকে আমাদের ত্যাগ করা উচিত। মানে আমরা জীবনে কোনগুলোকে নেব এবং কোনগুলোকে নেব না, সেই জিনিসগুলোরই কিন্তু এইটাতে আলোচনা করা হয়েছে। উষা তখন বলছে ওহো, বলছে বাহ খুব সুন্দর, বা আহা তু অবশ্যম পঠনীয়, তাহলে কিন্তু নিশ্চয়ই পড়তে হবে। অরুণ তখন বলছে তস্যা রচনায়া এব পঠামহ ইদানিং কানিচিৎ পদ্যানি, বলছে তার রচনারই আমরা এখানে পড়ব। ইদানিং কানিচিৎ পদ্যানি বলছে এইরকমই কোনো না কোনো পদ্য, ঠিক আছে, রাইম যে আছে সেই রাইমটা আমরা কিন্তু এখানে পড়ব। তো এইবারে দেখো তোমাদের মূল পাঠটা শুরু হচ্ছে। তো মূল পাঠে যাওয়ার আগে আমি বলছি, যদি তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে গিয়ে কারো কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের আরো ভালোভাবে গাইড করতে পারবো এবং হেল্প করতে পারবো। তাহলে দেখো এবারে আমাদের মূল পাঠটা শুরু হচ্ছে। কিং কিম উপাদেয়ম মানে জীবনে আমাদের কোনগুলোকে গ্রহণ করা উচিত এবং কোনগুলোকে গ্রহণ করা উচিত না সেটার বিষয়ে জানবো। তো কিম কিম উপাদেয়ম একাদশ পাঠ, মানে এটা বলছে আমাদের জীবনে কোনগুলো উপকারী জিনিস বা লাভজনক সেগুলোকে। দেখো এটা হচ্ছে প্রশ্নোত্তর রত্নমালিকা, মানে নিচে যে বইটার কথা আমরা আগের যে পৃষ্ঠাতে বইটার কথা বললাম
সেই বইটার থেকেই কিন্তু এই শ্লোকগুলো রয়েছে। তো এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু কোশ্চেন অ্যান্সার সেশন আছে। তো আমি তোমাদের বোঝাচ্ছি, দেখো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এখানে ভগবান শঙ্করাচার্য অর্থাৎ গুরু শঙ্করাচার্য কে কিন্তু শিষ্যরা এক একটি করে কোশ্চেন করেছেন এবং কিন্তু ভগবান শঙ্করাচার্য তার কিন্তু যথাযথ অ্যান্সার দিচ্ছেন। এখানে শিষ্য কিন্তু গুরুকে কোশ্চেন করছে এবং কিন্তু শিষ্যরা কিন্তু সেই গুরুর কিন্তু প্রশ্নের উত্তর শুনছেন। সেই জন্যই এই চ্যাপ্টারটা দেখো এখানে যে বইটা নামটা দেওয়া হয়েছে প্রশ্নোত্তর রত্নমালিকা। তাহলে দেখো 1 নাম্বার শ্লোক কি আছে, দেখো এরকম ভাবে এটা একটু পড়বে, ঠিক আছে। ভগবান কিম উপাদেয়ম গুরু বচনম হেম অপি চ কিম অকার্যম কো গুরু অধিগত তত্তত্ত শিষ্য হিতায় উদ্যতঃ সততম। তাহলে দেখো এটা যদি এরকম ভাবে তোমরা পড়ো তাহলে তোমাদের পড়তেও কিন্তু একটু ভালো লাগবে, ঠিক আছে। তো তাহলে এটাকে আমি এবারে একটু অন্যয় করে ভেঙে ভেঙে বুঝাচ্ছি। ভগবান কিম উপাদায়ম বলছে ভগবান অর্থাৎ হে স্বামী বা এই ভগবান অর্থাৎ শঙ্করাচার্যের কথা বলছে, বলছে কিম উপাদায়ম বলছে জীবনে কোনগুলো কিন্তু মানুষের পক্ষে হিতকারী বা উপকারী, বেনিফিশিয়াল ইংরেজিতে যাকে বলা হয়। তার অ্যান্সারে কি বলছেন ভগবান শঙ্করাচার্য, বলছে গুরু বচন অর্থাৎ গুরুর কথা, ঠিক আছে। হেয়ম অপি চ কিম, হেয়ম অপি মানে কোনগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত বা জীবনে কোনগুলোকে ত্যাগ করা উচিত, কোনগুলো অকার্যম যেগুলো মানে আমাদের মানে ভালো কাজ নয়, ঠিক আছে, নিন্দনীয় কাজ, সেগুলোকে কিন্তু আমাদের ত্যাগ করা উচিত। তারপরে কি বলা হচ্ছে, কো গুরু হ বলছে জীবনে গুরুকে, তাহলে গুরুকে অধিগত তত্ত্বতঃ, অধিগত তত্ত্বহ মানে যিনি সুপ্রিম পাওয়ারকে জানেন, ঠিক আছে, ব্রহ্মজ্ঞান যার আছে তাকে আমরা গুরু বলে স্বীকার করব। যিনি ব্রহ্মত্ব লাভ করেছেন অর্থাৎ ব্রহ্মজ্ঞান আছে অর্থাৎ সুপ্রিম পাওয়ার, তাকেই বলা হচ্ছে গুরু। তারপরে কি বলছে, শিষ্য হিতায় উদ্যতঃ সততম, আর একটা কি, যার মধ্যে ব্রহ্মজ্ঞান আছে এবং যে সব সময় শিষ্যকে মঙ্গলের পথে কিন্তু প্রেরিত করে বা মঙ্গলের পথে কিন্তু সব সময় তাকে চালিত করেন, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর শ্লোক, ক পথ্যতর ধর্মঃ ক শুচিরিহ ইয়স্য মানসং শুদ্ধম ক পণ্ডিতঃ বিবেকী কিম বিষাম অবধীর্ণা গুরুসু। তাহলে এটার মিনিং কি হচ্ছে, ক পথ্যতরঃ মানে জীবনে কোন জিনিসটা পথ্যতর মানে কল্যাণকারী, মোর সুইটেবল বা বেনিফিশিয়াল। তাহলে কোন জিনিসটা কিন্তু সব থেকে জীবনে কল্যাণকারী, সেটা হচ্ছে ধর্ম মানে ধর্ম পথে চলা বা ধর্মোত্তর কাজ করা, ঠিক আছে। ক সূচি রিহ বলছে কোন জিনিসটা সূচি ইহ মানে কোন জিনিসটা হচ্ছে শুদ্ধ বা পবিত্র, ইয়স্য মানসং শুদ্ধম যার মন শুদ্ধ, সেই জিনিসটাই হচ্ছে জীবনে শুদ্ধ মানে যে মনের দিক থেকে সরল হয়, ইংরেজিতে যাকে বলা হয় দি ইনোসেন্ট। তারপরে আছে দেখো ক পণ্ডিত বলছে জীবনে কে পণ্ডিত, পণ্ডিত কথার মানে হচ্ছে এখানে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। তাহলে কে বিবেকী, যার মধ্যে বিবেক বোধ আছে, ঠিক আছে, যার মধ্যে বিবেক জ্ঞান আছে সেই হচ্ছে কিন্তু বুদ্ধিমান। কিং বিষম জীবনে কোন জিনিসটা বিষের সমান, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অবধীর্ণা গুরুসু মানে গুরুর উপদেশকে অবধীর্ণা মানে অবহেলা করা বা অপমান বলে মনে করা বা গুরুকে অপমান করা, ঠিক আছে, সেটা হচ্ছে জীবনের বিষ। তারপর দেখো 3 নম্বর শ্লোক, কিং জীবিতম অনবদ্যম কিং ইয়দ্যম পাঠত অপি অনভ্যাসঃ ক জাগৃতি বিবেকী কা নিদ্রা মূঢ়তয়ন্তৌ। তাহলে এটা একটু অন্যয় করে বললে কি হবে, কিং জীবিতম বলছে কোন জিনিসটা কিন্তু মানুষের জীবিতম অর্থাৎ বেঁচে থাকার প্রেরণা দেয় বা বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে অনবদ্যম, নবদ্যম থেকে হচ্ছে অনবদ্যম মানে নিন্দনীয় কোনো কাজ করা যাবে না, সেটাই কিন্তু মানুষের বেঁচে থাকার প্রেরণা যোগাবে। কিং ইয়ারডম মানে জীবনে কোন জিনিসটা জড়, ঠিক আছে, জড় কোনটা, পাঠতঃ অপি অনভ্যাস মানে পাঠত মানে যে সব সময় কি করে কোন পড়া পড়েই যায়, ঠিক আছে, কিন্তু তার
অনভ্যাস মানে তার রেগুলারিটি মানে মেনটেন করে না, তার ডেলি পঠন পাঠন যে করে না, সেই জিনিসটা কিন্তু জড় বস্তুর মতো হয়ে যায়। মানে কি, আমরা ধরো পড়াশুনো করছি, ঠিক আছে, এবার পড়াশুনো করছি, ডেলি টিউশন যাচ্ছি, কিন্তু স্যার আমাদের যে জিনিসগুলো পড়াচ্ছে সেগুলো কিন্তু আমরা কি ঘরে এসে আর রিভিশন করি না বা একবার পড়ে ছেড়ে দিই, সেটাকে বলা হচ্ছে কিন্তু জীবনের জড়। ঠিক আছে, ইয়াগৃতি বলছে কোন জিনিসটা কিন্তু সবসময় জেগে থাকে, ঠিক আছে, তাহলে বিবেকী। জেগে থাকা মানে বিবেক বোধ যার জাগ্রত থাকে তাকেই বলা হয় প্রকৃতপক্ষে কিন্তু জাগ্রত মানুষ। আর নিদ্রা, নিদ্রা মানে এখানে কিন্তু ঘুম নয়, বলে কোন জিনিসটা ঘুমের মতো, ঠিক আছে। মূঢ়তা জন্ত মানে যে প্রাণী বা যে মানুষ মূর্খ, সেটাই হচ্ছে জীবনের নিদ্রা। মানে মূর্খ মানুষ কি হবে, যতই বোঝাও তাকে কিন্তু সেই জিনিসটা তুমি বোঝাতে পারবে না। সে কিন্তু ঘুমন্ত মানুষ যেমন থাকে, মানে ঘুমন্ত অবস্থায় যেমন থাকে, সুপ্ত অবস্থায় সে কিছুই বুঝতে পারে না, সেই রকমই কিন্তু এখানে নিদ্রাটাকে তুলনা করা হচ্ছে। তারপর দেখো 4 নম্বর শ্লোক, নলিনী দলগত জলবত্তরলং কিম যৌবনং ধনং চায়ু কথং পুনঃ কেশসিনঃ কিরণ সমাহ সজ্জনা এবা। তাহলে এটাকে একটু অন্যায় করে বলছি, নলিনী দলগত জলবত্তরলং কিম। নলিনী দলগত জলবৎ মানে কি, নলিনী অর্থাৎ পদ্মের কথা বলা হচ্ছে, ঠিক আছে, লোটাস ফ্লাওয়ারের কথা বলা হচ্ছে, যে পদ্ম পাতার জলের মতো। জলবৎ তরলম মানে সবসময় পদ্ম পাতার জল কি ঠলঠল করে, মানে পদ্ম পাতায় যদি তুমি হাতে করে এক ফোঁটা জল দিয়ে দাও তাহলে সেই জলটা কিন্তু চিরস্থায়ী হয় না, মানে একবার দেখবে এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। সেটাই বলছি যে পদ্ম পাতার জলের মতো তরল কিম কোন জিনিসটা, তাহলে কোনটা, যৌবনম ধনম চ আয়ু। যৌবন মানে মানুষের দেখো যৌবন অবস্থা চিরদিন চিরস্থায়ী হয় না, ধন সম্পদ মানুষের আজ আছে কাল নাও থাকতে পারে, এবং আয়ু মানুষের জীবন আজ আছে কাল নাও থাকতে পারে। তাহলে এই তিনটে জিনিসই কিন্তু পদ্ম পাতার জলের মতো কিন্তু টলমল করে, ঠিক আছে, মানে চিরস্থায়ী নয় কোনটাই। কথয় পুনঃ কে শশিনঃ কিরণ সমা। কথয় পুনঃ বলো আবার, যে কে শশিনঃ, কে শশিনঃ মানে চাঁদের মতো বা চন্দ্রের মতো, মানে মুন যাকে বলা হয়, কিরণ সমা চন্দ্রের মতো কারা কিরণ দেয়, তাহলে কারা সজ্জনাহ এব মানে সজ্জন ব্যক্তিরা বা অনেস্ট পার্সন যারা হয় তারা কিন্তু চাঁদ যেমন আকাশে রাত হলেই কিন্তু সেই রাতের অন্ধকারকে আলোয় পরিবর্তন করে দেয়, তেমনি জীবনে যদি কোনো সজ্জন ব্যক্তি থাকে তারাও কিন্তু অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে কিন্তু পরিচালনা করে। তারপর দেখো নাম্বার 5, को अनर्थ फलः मानः का सुखदा साधुजन मैत्री सर्व व्यसन विनाश क दक्षः सर्वथा त्यागी। তাহলে এটা যদি অন্যায় করে বলি তাহলে কি হবে, কো অনর্থ ফলহ বলছে কিসের ফল অনর্থ বা ভালো ফল হয় না। মানহ মানে কি, অহংকারের কথা বলা হচ্ছে। অহংকার যদি কারু খুব বেশি থাকে তাহলে কিন্তু সেই অহংকারের ফল কিন্তু পতনই হয়। কা সুখদা কোন জিনিসটা জীবনে সুখ নিয়ে আসে বা সুখদায়িনী, তাহলে সাধুজন মৈত্রী মানে সজ্জন ব্যক্তিদের সঙ্গে মৈত্রী মানে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ করা। সর্ব ব্যসন বিনাশঃ কা দক্ষ মানে সমস্ত পাপকে ধ্বংস করতে কে দক্ষ। ইংরেজিতে যাকে বলা হয় when all the vices are destroyed, মানে সর্ব ব্যসন বিনাশ হয়, সমস্ত পাপকে বিনাশ করতে কে দক্ষ। তাহলে হচ্ছে কি অ্যান্সার, সর্বথা ত্যাগী যে সমস্ত কিছু ত্যাগ করেছেন, সমস্ত পাপ থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন, যে যিনি সবকিছু ত্যাগ করেছেন, সংসার জীবন ত্যাগ করেছেন, মানে সন্ন্যাসী যাকে বলা হয়। তারপর দেখো নাম্বার 6 6 নম্বর শ্লোক, কিং মারণম মূর্খত্বম কিং চানর্ঘম যদ বসর দত্তম আমরণাত্মিকম সল্লম প্রচ্ছন্নম যৎকৃতং পাপম। তাহলে এটাকে যদি একটু অন্যায় করে বলি, কিম মরণম মানে কোন জিনিসটা মৃত্যুর সমান হয়, মূর্খত্বম মানে মূর্খতা করা, ঠিক আছে, বোকা কাজ করা, সেটাই হচ্ছে মৃত্যুর সমান। চ অনর্ঘম মানে কোন জিনিসটা কিন্তু আমাদের ভেরি প্রিসিয়াস বা খুব মূল্যবান,
যদ অবসরে দত্তম, যে জিনিসটা মানুষের অবসর সময়ে দেওয়া হয়। মানে আমার যখন যে জিনিসটা দরকার, কিন্তু সেই জিনিসটার কিন্তু খুবই যখন দরকার হয়, অর্থাৎ আমার কিন্তু সেই জিনিসটা কিন্তু নিজে থেকে উপার্জন করা অসুবিধা হয় জীবনে, কিন্তু সেই সময়ে অবসর সময়ে সেই জিনিসটা যখন দেওয়া হয় সেটা কিন্তু খুবই মূল্যবান হয়ে থাকে। অর্থাৎ আমি তোমাদের আরো ভালোভাবে বুঝাচ্ছি। ধরো কারো কোনো অসুখ হয়েছে, সে হসপিটালে ভর্তি আছে, হসপিটালাইজড আছে, সেই সময় তার কিন্তু পয়সার প্রচন্ড দরকার, কিন্তু তার কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কাজ করতে পারছে না। সেই সময় তাকে যদি কেউ আর্থিক সাহায্য দিয়ে সাহায্য করে, তো সেই জিনিসটা তখন কিন্তু তার কাছে এবং কিন্তু খুব মূল্যবান বস্তু হয়ে থাকে। তারপরে বলছে আমারণাত্মিকম কিম সল্লম, আমারণাত কিম সল্লম, বলছে মৃত্যু পর্যন্ত কোন জিনিসটা সল্লম মানে কাঁটার মতো গলগ্রহ হয়ে থাকে। যেমন কাঁটা আমাদের গলায় আটকে থাকলে যেমন একটা অসুবিধা হয়, সেরকমই বলছে জীবনে কোন জিনিসটা মৃত্যু পর্যন্ত কাঁটার মতো হয়ে থাকে। তাহলে কি? প্রচ্ছন্নম ইয়ৎ কৃতম পাপম, বলছে যে পাপ করা হয়েছে কিভাবে, ইয়ৎ কৃতম, কৃতম মানে করা, পাপম মানে পাপ, যে কাজটা করা হয়েছে, প্রচ্ছন্নম মানে গোপন ভাবে, অর্থাৎ গুপ্ত পাপ আমরা যাকে বলি না, মানে কারু কাছে যে পাপটা আমরা প্রকাশ করতে পারিনি, সেটা কিন্তু আমাদের জীবনে কাঁটার মতো গলগ্রহ হয়ে থাকে। সোল্লম মানে হচ্ছে কাঁটা, ইংরেজিতে যাকে বলা হয় এনিথিং কজিং পেন। তারপর দেখো নাম্বার 7, কস্য বসে প্রাণীগণঃ সত্য প্রিয় ভাষণ বিনীতস্য ক স্থাতব্যম ন্যায় পথি দৃষ্ট লাভাড্ডে। তাহলে এটা একটু অন্যায় করে বললে কি হবে? কস্য বসে প্রাণীগণঃ, বলছে কার বসে বা কার আয়ত্তে থাকে প্রাণীগণ। তাহলে কি? সত্য প্রিয় ভাষণে, আর বিনীতস্য মানে যিনি সবসময় সত্য কথা বলেন এবং মিষ্টি বচন বলেন, মুখে মানে মিষ্টি হাসি বা মিষ্ট হাসি, এবং যার ব্যবহার কি বিনীতস্য, যার বিনয়ী ব্যবহার বা দয়ালু ব্যবহার, তার বসেই কিন্তু সমস্ত প্রাণীরা থাকে বা তার কথাই কিন্তু মানুষে মেনে চলে। ও স্থাতব্যম মানে কোন জিনিসটা স্থায়ী হয় বা থাকে। তাহলে কি বলছে? ন্যায় পথে দৃষ্ট লাভাড্ডে, সৎ পথে বা ন্যায় পথে, এবং সেটা যদি দৃষ্ট লাভাড্ডে মানে দৃষ্ট আর অদৃষ্ট লাভাড্ডে, মানে কোনো যদি মানে ঠাকুরের বা ভগবানের আশীর্বাদে, ঠিক আছে, বা ভাগ্যের ফলে যে জিনিসটা লাভ হয় সৎ পথে থেকে, সেই জিনিসটা কিন্তু আমাদের কিছুটা হলেও স্থায়ী হয়। ইংরেজিতে যাকে বলা হয় রিচ ইন ডিস্টিনেট বেনিফিটস। তোমাদের এখানে সংস্কৃতটা দেওয়া আছে দৃষ্ট লাভাড্ডে। লাস্ট শ্লোক দেখো নাম্বার 8, ক অন্ধা য় আকার্য রতঃ ক বধিরঃ য় হিতানি ন সিনতি ক মুখঃ য় কালে তেয়ানি বক্তুম ন জানাতি। তাহলে এটাকে অন্যায় করে বলছি কো অন্ধা মানে ক অন্ধ মানে কে অন্ধ, কে ব্লাইন্ড, অকার্যরত, যে কোনো কাজ করে না সেই হচ্ছে অন্ধ, মানে চোখ থেকেও যে কোনো কাজে যুক্ত থাকে না, ঠিক আছে, যে সব সময় বসে থাকে তাকেই বলা হচ্ছে অন্ধ লোকের সমান। কো বধিরহ বলছে কে হচ্ছে কালা, ডিপ, ঠিক আছে। তাহলে ইয় হিতানি ন শৃণোতি, যে কিন্তু মানুষের মঙ্গল বাণী বা মঙ্গল বচন শোনে না, মানে কান থেকেও যে হয় কি কালা। অনেক মানুষ থাকে, তুমি যদি ধর্মমূলক কথা তার সামনে আলোচনা করো সে কিন্তু দূরে পালিয়ে যায়, সেই কথাই বলা হচ্ছে। ও মুকহ কে বোবা, ডাম ইংরেজিতে যাকে বলা হয়, কে বোবা। ইয় কালে প্রিয়ানি বক্তুম ন জানাতি, যে যথাসময়ে প্রিয় কথা বা মিষ্টি কথা বলতে না জানে তাকেই বলা হচ্ছে কিন্তু সে বোবা। অর্থাৎ কি, তার মুখ আছে, মুখ থেকে বোবা কেন? সে যথাসময়ে কিন্তু যখন যেমন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু যারা মিষ্টি বচন বা মিষ্টি কথা বলতে পারে না, সেই হচ্ছে কিন্তু সব থেকে বোবা, ঠিক আছে। তো এখানেই তোমাদের ক্লাস 10 এর ডিএভি মডেল বা পাবলিক স্কুলের যে সর্বশেষ পাঠ্যাংশ ছিল চ্যাপ্টার 11, অর্থাৎ একাদশ পাঠ, যার নাম হচ্ছে কিম কিম উপাদেয়ম, সেই পাঠ্যাংশটি এখানে তোমাদের সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।